পঞ্চগড়ে নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে আমাদের সাথে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী, কথা বলবো তার সাথে। ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানাবেন। শুভ সকাল আপনাকে। আপনি জানেন যে আগামীকাল থেকে মুসলমান ধর্মাবলম্বীর সবচেয়ে যে বড় উৎসব সেটি হচ্ছে রমজান শুরু হচ্ছে। সেই রমজান শুরু হতে না হতেই কিন্তু আসলে আজকে সকালের বাজার যদি আপনাকে বলি, বেগুন কিন্তু বেড়ে গেছে। গতকালকে যে বেগুন 25 টাকা থেকে 30 টাকা ছিল, আজকে কিন্তু সে বেগুন 40 টাকা। এমনি করে যদি আমি বলি যে শশার ক্ষেত্রে গতকালকে যেটি 18 টাকা 20 টাকা ছিল কেজি, সেই শশা কিন্তু আজকে কিন্তু আমরা দেখছি যে 40 থেকে 45 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। এমনি করে কিন্তু আসলে অন্যান্য জিনিসের তেমন দাম না বাড়লেও কিন্তু আমরা দেখেছি যে মাছের বাজারে কিছুটা দাম বেড়েছে। মাংসের বাজারে 20 টাকা বেড়েছে, অর্থাৎ গরুর মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে 720 টাকা কেজি ধরে, খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা ধরে। তবে এক লাফে বেড়েছে কিন্তু 70 টাকা, 100 টাকা বেড়েছে দেশি মুরগির দাম। 580 টাকা ধরে কিন্তু বিক্রি হচ্ছে প্রতি কেজি মুরগি। যেই মুরগি ছিল কিন্তু 480 টাকা ধরে। এমনি করে সোনালী মুরগি কিন্তু 260 থেকে 280 টাকা ধরে ছিল। সোনালী মুরগি এখন কিন্তু 300 টাকা ধরে বিক্রি হচ্ছে। অর্থাৎ আগামীকাল রমজান ঘিরে কিন্তু যে সিন্ডিকেটের কথা বলছেন, সেই সিন্ডিকেট কিন্তু বাজার কিন্তু ঊর্ধ্বমুখী হয়েছে। এমনি করে যদি তেলের কথা বলি, তেলের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে একই অবস্থা। তেল কিন্তু 7 দিন আগ থেকেই কিন্তু আমরা দেখেছি যে তেলের বাজারের যে ঊর্ধ্বগামী সেটি কিন্তু রয়েছে। এখন পর্যন্ত কিন্তু সেটি চালের ক্ষেত্রে একই ব্যাপার, মাংসের ক্ষেত্রে একই ব্যাপার। সর্বোপরি ব্রয়লার মুরগি সেটিও বিক্রি হচ্ছে কিন্তু 260 থেকে 250 টাকা কাটা যেটি মুরগি, এবং গোটা মুরগি যেটি সেটি বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা দরে। এমনি করে কিন্তু আমরা দেখছি যে আগামীকাল রোজা, সেই রোজাকে ঘিরে কিন্তু অনেকেই কিন্তু অসাধু ব্যবসায়ীরা কিন্তু আসলে আমরা দেখেছি যে তারা প্রত্যেকটি জিনিসের দাম কিন্তু হু করে বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে আপনাকে যেমনটি বলছিলেন যে বাজার মনিটরিং এর কথা, বাজার মনিটরিং আসলে এখন পর্যন্ত কিন্তু চোখে পড়েনি, যেই কারণে কিন্তু তারা বাজার কিন্তু ওইভাবে মনিটরিং করছে না। মনিটরিং না করার কারণে কিন্তু আমরা দেখছি যে আসলে হু করে বাড়ছে প্রত্যেকটি জিনিসের দাম। এদিকে কিন্তু যারা ভোক্তা রয়েছে, যারা রয়েছে ক্রেতা রয়েছে, তারা বলছে যে আসলে বাজার মনিটরিং জরুরিভাবে দরকার, নাহলে কিন্তু এই রমজান মাসকে কিন্তু রমজান ঘিরে কিন্তু তাহলে কিন্তু দাম কিন্তু অনেক কিন্তু বেড়ে যাবে। আমরা যদি কথা বলতে চাই একজন ব্যবসায়ীর সাথে, আপনার কাছে জানতে চাই যে কোন কোন জিনিসের দাম বেড়েছে। শসার দাম বেড়েছে, শসা বেগুন দুইটা জিনিসের দাম বেশি, আর কাঁচামাল যেগুলো আগের তুলনায় একই দামে আছে। আমরা কথা বলবো একজন ক্রেতার সাথে কথা বলবো। আমরা একজন জানতে চাই যে আপনারা কি নিতে আসছেন। কাঁচা বাজার মাছের দাম কেমন? আমরা কথা বলবো একজন ব্যবসায়ীর সাথে। আপনার কাছে জানতে চাই মাছের দাম কেমন? স্বাভাবিকই আছে, মানে রমজানের খাতিরে অল্প একটু মানে কিনতেই বেশি হচ্ছে, অল্প একটু বেশি, কেজিতে 10-15 টাকা এরকম বেশি, এইটা আর কি, এর বেশি না। মোটামুটি আপনার বাটা মাছ আগে যে 280 টাকা 200 টাকা ছিল, ওটা 200 180 এরকম চলছে। ছোটগুলা হচ্ছে 150 টাকা কেজি। মাঝারি সাইজ ছোট সাইজ রুই মাছ হলো আপনার 170 টাকা কেজি বেচতেছি। ষাটি মাছ 300 টাকা কেজি, 280 টাকা কেজি। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম আসলে গোস্তর মতো কিন্তু আসলে মাছের বাজারেও কিন্তু আসলে দাম কিছুটা বেড়েছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ চৈতি। বাবু, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে পঞ্চগড় থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু।